নিজের স্ত্রী নিমপাতা হলেও রক্ত পরিষ্কার করে, আর পরের স্ত্রী মিষ্টি হলেও সুগার বাড়ায়। তাই নিজের স্ত্রীকে ভালোবাসুন। 15 বছরের শখ যেমন 30 বছরে থাকে না, তেমন 30 বছরের শখ 90 বছরে থাকবে না। তাই বয়সের শখ বয়সেই পূরণ করা উচিত। অপেক্ষাটা যদি হয় আল্লাহর সিদ্ধান্তের উপর, তাহলে পাওয়াটা হবে সবচেয়ে সেরা। গ্রামের মধ্যবিত্তের সংসারে 1000 টাকা সেভ করতে প্রতিদিনের এই 5টি ভুল এখনই বন্ধ করুন। স্মার্ট মানি সেভিং টিপস। তো নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে শাবানা। ভারতের ছোট্ট একটি গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়েরা তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। তো বরাবরের মতো না ব্লগটা আমি সন্ধ্যা থেকেই শুরু করে দিলাম। এখানে সন্ধ্যার ব্লগ, সকালে রান্নার ব্লগ, বিকালের ব্লগ সব কিছু মিলিয়ে মিশিয়ে আর কি ব্লগটা এডিট করেছি। তো যাই হোক, ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। আর আমার ব্লগ কিন্তু প্রতিদিন বিকাল 4টায় আসে। আমার ব্লগের কোনো না কোনো অংশে ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। গ্রামের মধ্যবিত্তের সংসারে 1000 টাকা সেভ করতে প্রতিদিনের এই 5টি ভুল এখনই বন্ধ করুন। স্মার্ট মানি সেভিং টিপস। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি সেই বিষয় নিয়ে তোমাদের কাছে আলোচনা করব। আর এখানে দেখতে পাচ্ছেন সবজি বাজার গুছিয়ে নেব, কাঁচা সবজি বাজার একটু গুছিয়ে নেব। তো এখানে টমেটো আছে, ঠোঙার মধ্যে আছে, ঝুড়িটা নেই। পেঁপে নিয়ে এসেছি একটা, পেঁপে যেহেতু পেট পরিষ্কার করে, পেঁপে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে। এখানে পান নিয়ে এসেছি, সুপারি আছে কিন্তু পান নেই। 2 দিন থেকে ঘরে পান নেই, আমি যেহেতু পান সুপারি খেতে ভালোবাসি। আর এখানে পেঁয়াজ নিয়েছি 1 কিলো। তো ব্যাগ ডেলিভারির জন্য গিয়েছিলাম, তো ভাবলাম যে ওখান থেকে কিছু যেটা যেটা নেই রান্নাঘরে সেটা নিয়ে আসব। তো কাঁচা হলুদ আর আদা নিয়ে এসেছি। কাঁচা হলুদ আর আদা বাড়ির পাশে যে পিছনে একটা জায়গা আছে ওখানে কিন্তু রোপণ করব, অল্প অল্প করে বাড়িতে খাওয়া যাবে আর কি। তো যাই হোক, এখানে ডিমের ডেলিভারি আছে। এগুলো হচ্ছে হাঁসের ডিম, 30টা ডিমের ডেলিভারি আছে আর কি। তো ছোট বড় মিলিয়ে মিশিয়ে একসাথে আর কি 30টা ডিমের অর্ডার আছে। সেই জন্য আমি এই যে দেখুন, এখানে একসাথে আছে 25টা, আর এখানে আছে আলাদাভাবে 5টা, 30টা মিল করে দিতে হবে। তো যাই হোক, মেন টপিকে আসি। গ্রামের মধ্যবিত্ত সংসারে 1000 টাকা সেভ করতে প্রতিদিনের এই 5টি ভুল এখনই বন্ধ করুন। স্মার্ট মানি সেভিং টিপস। ডেইলি বাঙালি ব্লগ, গ্রামের সাদামাটা জীবন, গ্রামের এক গৃহিণীর জীবন কাহিনী। তো দেখুন 5টি ভুল কি বন্ধ করতে হবে। 1 নম্বর ভুল কি? 1 নম্বর ভুল হচ্ছে আমরা সপ্তাহে একদিন বাজার ছাড়াই জীবন ধারণ করব, আর এটা বন্ধ করতে হবে। আর 2 নম্বর হচ্ছে অপ্রয়োজনীয় জিনিস কেনাকাটা করব না। 3 নম্বর হচ্ছে মানে আমাদের আয় বাড়াতে হবে আর সঞ্চয়ও বাড়াতে হবে। 4 নম্বর হচ্ছে অনলাইনে যেগুলো অফারের কেনাকাটা সেইগুলো আমাদের করতে হবে। আর 5 নম্বর হচ্ছে যেটা ঘরে আছে সেটা দিয়েই চালিয়ে দিতে হবে। 5 নম্বর হচ্ছে, সেটা তোমাদের বলছি আমি, 5 নম্বর টিপসটা কি সেটা বলছি। সেটা হচ্ছে কি, একদিন মাছ মাংস ছাড়াই সংসারটাকে পরিচালনা করতে হবে। এই 5টি ভুল যদি আমরা এখনই বন্ধ করতে পারি, তাহলে কিন্তু আমরা অনেক অনেক হাজার হাজার টাকা আমরা সেভ করতে পারবো। তো যাই হোক, আমার ব্লগের কিন্তু প্রত্যেকটা ব্লগে কিন্তু এরকম বিষয়ে আলোচনা হয়। আমি জানি না আমার ব্লগগুলো কীরকম লাগে। যাই হোক, তোমরা স্কিপ করবে না, ব্লগটা করে দেখে নেবে, পুরো ব্লগটাই দেখার চেষ্টা করবেন, যাতে আর কি আমরা যেহেতু ছোট ছোট ইউটিউবার একে অপরের হাত ধরে উপরে উঠতে চাই। কেউ একবারে কিন্তু কেউ সিঁড়ি বেয়ে উপরে উঠতে পারে না, ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠতে হয়। তাই একে অপরের সাপোর্ট ছাড়া আমরা কেউই সিঁড়ি বেয়ে উপরে উঠতে পারবো না, এটাই হচ্ছে মেন কথা। তো যাই হোক, সঞ্চয় যদি তুমি করতে পারো অল্প অল্প করে,
সেই অল্প সঞ্চয় থেকে কিন্তু একদিন বিরাট বড় সঞ্চয়ের আকার ধারণ করবে। তখন তোমরা নিজেও ভাবতে পারবে না যে কিভাবে আমি সঞ্চয় করতেছি। এটাই হচ্ছে মেন কথা। তো ডিমের কথা বলতে বলতে ডিমের অর্ডার নিতে আসলো, তো উঠলাম আর কি ডিমগুলো দেবার জন্য আর কি। যাই হোক, এভাবে যদি আমার বাড়ি থেকেই এখন ডিম নিয়ে যায়, যেহেতু এখন ডিমের হয়ে গেছে, মানে প্রচার হয়ে গেছে। যে কোনো ব্যবসা করো না কেন, যদি ব্যবসা তোমার ভালো চলে তাহলে বাড়ি থেকেই ভালো ব্যবসা চলবে, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আর এই যে দেখুন এখানে তিনটা আমার ব্যাংক দেখতে পাচ্ছেন, দুটো মাটির ব্যাংক, একটা প্লাস্টিকের ব্যাংক। প্লাস্টিকের ব্যাংকটা তো অলরেডি ভর্তি হয়ে গেছে, এখানে টাকা আর ধরবে না। যখন কাটার সময় কিন্তু টাকা কেটে যাবে, সেই জন্য আর এখানে টাকা জমাবো না। তো প্লাস্টিকের ব্যাংকটা যেদিন কাটবো সেদিন তোমাদের কাছে আমি শেয়ার করব অবশ্যই। তো এই যে দেখুন ডিমের টাকা এখানে আছে 570 টাকা ডিমের টাকা এখনই দিল। তো যাই হোক, আমি এভাবে সঞ্চয় করি, যেদিন যেরকম হয় সেদিন সেরকমই আমি সঞ্চয় করার চেষ্টা করি। কোনো দিন 100 টাকা সঞ্চয় করি, কোনো দিন 50 টাকা, কোনো দিন 10 টাকা, কোনো দিন 200 টাকা। যেদিন যেরকম, যেমন আয় তেমন ব্যয়, এটাই হচ্ছে মেন কথা। অল্প অল্প করে যদি আমরা সঞ্চয় করি তাহলে একদিন কিন্তু বড় সঞ্চয়ের আকার ধারণ করবে, আলহামদুলিল্লাহ। তোমরাও চাইলে আমার মতো করে টাকা সঞ্চয়ের দিকে মনটা দাও। মন যদি দাও তাহলে সব ঠিক হয়ে যাবে। এখানে কিন্তু আদা আছে, আদা আর হলুদ। আজকে 1 কিলো আদা 1 কিলো হলুদ নিয়ে এসেছি। তো আমার বাড়ির পিছনে জায়গা আছে, তো ওখানে রোপণ করলাম আর কি। তো কেটে এইটুকু বেঁচেছে, এইটুকু আর কি খাবার জন্যই বেঁচেছে। তো খাবার জন্যই রেখে দেবো। 2 কিলো আর কি রোপণ করলাম, আলহামদুলিল্লাহ। তো এই যে দেখুন কয়েকটা কাপড় গুছিয়ে নিলাম, লাল রেখে রাখবো, তোমাদের কাছে শেয়ার করা হয়নি। তো যাই হোক, এইভাবে তোমরাও চাইলে আমার মতো করে সেভিং করতে পারো অল্প অল্প করে। তোমাকে এখানে কোনো টার্গেট দেওয়া হয়নি যে তোমাকে এখানে প্রত্যেক মাসে 5,000 বা 10,000 সেভ করতে হবে। অল্প অল্প করে তুমি সেভ করতে পারবে। তো এখানে দেখতে পাচ্ছেন ইলিশ মাছ, মানে ছোট ইলিশটা হাজব্যান্ড নিয়ে এসেছে। ছোট ইলিশের কিন্তু কোনো মজা নেই। তো মেয়ে আর কি ঢালাঢালি করতেছে, তো ওই সুযোগে আমি একটু ব্লগ বানাচ্ছি আর কি। মেয়ে বলছে আমাকে তুলবে না। আমি বললাম না, তোমার ফেস তো তুলবই না, এমনি আর কি একটু ঢালা দেখাচ্ছি। এই যে দেখুন ইলিশ মাছ, আর ওখানে পুঁই শাক। তো আজকে আলু দিয়ে রাত্রিবেলা ইলিশ মাছ কয়েক পিস বানাবো, আর বাদ বাকিটা ভেজে রেখে দেবো কালকের জন্য। 4 পিস ভেজে রেখে দেবো, যেহেতু আমরা 4 জন, তো 4 পিস ভেজে রেখে দেবো আর কি। এই যে দেখুন ইলিশ মাছ অলরেডি ভাজা হয়ে গেছে, তোমাদের কাছে শেয়ার করতে পারিনি। এখানে কড়াইয়ের মধ্যে ভাত হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আর এখানে এই যে দেখুন আলু, সর্ষে বাটা দিয়েছি। ইলিশ মাছের সর্ষে বাটা না হলে কি জমে। আর বড় সাইজের পদ্মার ইলিশটার হেভি টেস্ট খেতে। আর সকালবেলার কি আয়োজন, কি রান্না করব সেটাই তোমাদের কাছে একটু শেয়ার করি। এখানে ভাতে পটল আলু দিয়েছি, আর এখানে কচু শাক, ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক করতেছি। আর এই যে দেখতে পাচ্ছেন, কালকে রাতে হাজব্যান্ডকে বলেছি যে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক কয়েকটা কেটে এনে দেবে। তো সকালবেলা রান্না করব ডাল। তো এই যে দেখুন ভাতের মধ্যে দিয়েছি পটল আলু, এখানে পুঁই শাক দিয়ে আলুর একটু ঘন্ট বানাবো, পুঁই শাক দিয়ে আলুর একটু ঘন্ট বানাবো। আর এই যে দেখুন ইলিশ মাছ ভেজে রেখে দিয়েছি কড়কড় করে। আর এখানে পুঁই শাক দিয়ে আলুর একটু ডাল করব। ডাল না হলে মেখে খাওয়ার মতো কোনো ব্যবস্থা না হলে কি হয়। তো এই যে দেখুন এখন রান্নার শেষে আমি বেরিয়ে পড়লাম। তো রান্না খাওয়া করে আলহামদুলিল্লাহ আমি ব্যাগ ডেলিভারির জন্য বেরিয়ে পড়লাম। বাইরের পরিবেশটা খুবই ভালো লাগছে, খুব রোদ উঠেছে কড়কড়ে। এই যে দেখুন গড়ের উপরে গাছগুলো খুব সুন্দর। এই যে ব্যাগ ডেলিভারির জন্য আলহামদুলিল্লাহ আমি বেরিয়ে পড়েছি। এই যে দেখুন পানির ট্যাঙ্কি এখানে বানাচ্ছে নতুন করে, খুব সুন্দর লাগছে কি পানির ট্যাঙ্কি দেখতে, অসাধারণ, জাস্ট অসাধারণ লাগছে। আর রাস্তার 2 ধারে এরকম পরিবেশ দেখলে কার না ভালো লাগে, সবারই ভালো লাগে। এই যে দেখতেই পাচ্ছেন রাস্তার 2 ধারে সবুজে, আর মানে খুব গরম পড়েছে, জাস্ট কি বলবো। আর চারপাশে ওই পাট শাকগুলো কত সুন্দর হয়েছে। তো এটা হচ্ছে বিকাল টাইম। তো মুরগিদের এক ঝলক তোমাদের না দেখাইলেই নয়, তো দেখাচ্ছি মুরগিদের। এই যে দেখুন ছোট মুরগির বাচ্চাগুলো এখন একটু বড় হয়ে গেছে। এরা বিকেলের দিকেই চড়ে বসে, মানে ওই বাঁশের যে উপরের ইয়েটা আছে ওটাতে চড়ে বসে। ছোট বাচ্চাগুলো ওদের দেখা দেখি ওরাও শিখতেছে, বাঁশের উপরে চড়ে ঘুমায় আর কি রাত্রিবেলা।
আর রাত্রিবেলা 12টা একটার সময় কিন্তু ওই মোরগগুলো চিল্লি করে, ঘুম হয় না। 6টা মোরগের এত চিল্লি, খুব জোরে জোরে চিল্লায় এরা। ভোর 4টায়, 1টায়, 2টায় যখন সময় পায় তখনই চিল্লি করে। তো চলো আজকের ব্লগ এ পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো। টাটা, আল্লাহ হাফেজ। এই যে দেখুন, একজন গ্রামের গৃহিণী হয়ে আমি মুরগি পালন করে স্বাবলম্বী, আলহামদুলিল্লাহ।